চলুন তো আজকে আপনাদের মাঝে আমার সারাদিনের খাবারগুলা শেয়ার করি, যেগুলো আমি আজকে রান্না করে নিয়েছি এবং খেয়ে নিয়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর হচ্ছে গিয়ে আমি চলে আসছি নাস্তা বানানোর জন্য। এখানে কিছু পাকা কলা ছিল, ওগুলো চটকে নিয়েছি। 1-2 কাপ চিনি দিয়ে নিয়েছিলাম, 1 টেবিল চামচ ইস্ট আর অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে নিচ্ছি। দিয়ে এগুলো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে নিব 1 কাপ পরিমাণে ময়দা। আমি 2 বারে ময়দাটা দিব। আর আজকে আমি কি বানাবো জানেন? আমার ছোটবেলার খুবই পছন্দের একটা খাবার, সেটা আমি ছোটবেলা অনেকবার খেয়েছি। আর এটা এত বেশি আমার কাছে ভালো লাগে বলার বাহিরে। আমি কিন্তু এখানে দুই 2 কাপ দিয়েছি, মানে 1 কাপ পরিমাণে হয়েছে এটা। আপনারা চাইলে এটা আটা ময়দা দিয়ে যে কোনো ভাবে এটা করে নিতে পারবেন, তবে এটা একদম সফট এবং ভালো হবে কিভাবে জানেন? আপনি যদি এটা মেরিনেট করে অনেকক্ষণ রেখে দিতে পারেন তাহলে। আমি 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছিলাম। তো এখন একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আধা ঘন্টা পর আমি হাতে একটু তেল লাগিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে গরম তেলে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম করে ভেজে নিলে দেখা যাবে সুন্দরভাবে হবে। আর যদি বাড়িয়ে করেন তাহলে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। আমি যেহেতু মিডিয়াম আঁচে করছি, একদম পারফেক্ট হয়েছে। কালারটা সুন্দর হয়েছে, সফট হয়েছে, আর ভিতরটা দেখেন একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। খুব বেশি মজা হয়েছিল গোলগোলা গোলা। তো এখন আমি এখানে শুকনো মরিচ তেলে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আচ্ছা, করে নিব শুটকির ভর্তা, হাতে মাখা ভর্তা। তার জন্য সরিষার তেলে আমি শুটকিগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেল ছাড়াও শুটকিগুলো ভেজে নিতে পারেন। আমার কাছে সরিষার তেল দিয়ে ভাজি করে খেতে ভর্তাটা মজা লাগে। আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচ আর পেঁয়াজগুলোকে চটকে নিচ্ছি। ভাজা শুটকিগুলো দিয়ে নিচ্ছি, তার আগে কাঁটাগুলো ফেলে নিচ্ছি। এখন আমি কাঁটাগুলো ফেলে দেওয়ার পর হাত দিয়ে আবার ভালো করে চটকে নিব। আর ভর্তাটা দেখতে কেমন লাগতেছে জানি না, তবে খেতে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছিল। এ পর্যায়ে আমি ভাজি করে নিব ডিম ভাজি। তার জন্য একটা মশলা করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, তারপর রসুন, আদা, শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই মশলাটা বেশি করে করে রেখে দিতে পারবেন, যে কোনো টাইমে ডিম ভাজি করে খেতে মন চাইলে খেয়ে নিতে পারবেন। এটা আমি পাটায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। তো আমি যেহেতু আজকে 3টা ডিম ভাজি করবো, তার জন্য অল্প পরিমাণে মশলাটা করে নিয়েছিলাম। তো বাটা মশলাটার মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর বিশ্বাস করেন, আজকের এই খাবারগুলো দেখতে কেমন লাগতেছে জানি না, তবে খেতে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছিল। তো আমি ডিমটা মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি, যাতে রান্না করার পর ডিমের ঝোলটা একদম পারফেক্ট ভাবে লাগে। আর আমি সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি তেল গরম করে হলুদ আর লবণ দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে আমি বাটা মশলাটা দিয়ে নিচ্ছি, অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ডিমের সাথে মশলাটাকে। আপনারা চাইলে এটার মধ্যে সবজি মিশাইতে পারেন, আলু সিম ফুলকপি যে কোনো ধরনের সবজি মিশাইতে পারেন, খেতে মজা লাগবে। তো আমি একবার সবজি দিয়ে করছিলাম, মজা লাগছিল। আজকে যেহেতু বাসায় সবজি নাই, তাই সিম্পল ভাবে করে নিচ্ছি। তো আমি ঝোল ঝোল রাখবো, তো তাই একটু ঝোল দিয়ে নিচ্ছি। আপনার শুকনা করে খেতে চাইলে, বোনা করে খেতে চাইলে ঝোল একটু কম দিবেন। এখন ঢাকনি দিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপর নামিয়ে পরিবেশন করে নিব। আমার ভিডিওতে বা কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন।